আলোকিত কোরআন জিপিএইচ শিফাত আলোকিত কোরআন আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জুলুম, শোষণ ও বৈষম্যমুক্ত নতুন এক বাংলাদেশ উপহার দিতে ২৪-এর গণ অভ্যুত্থানে যেই সব মহান ছাত্র ও নাগরিক নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে নিহত হয়েছেন, শুরুতেই পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে তাদেরকে স্মরণ করছি। দোয়া করছি রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। পাশাপাশি এই আন্দোলনে যারা আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হয়েছেন, সুস্থ হবার জন্য রব্বে করিমের কাছে আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর ও সুস্বাস্থ্য নসিব করে দিন। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এতেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, সুস্পষ্ট পথনির্দেশিকা, নিদর্শন এবং সত্য মিথ্যার মাঝে বিভেদকারী হিসেবে। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫ ১৫তম আসরের বর্ণিলে আয়োজনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ। আপনাদের সাথে আছি এই পুরো অনুষ্ঠানটি জুড়ে আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও রয়েছে প্রিয় চ্যানেল আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। তেলাওয়াত শুরু করবার আগে এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের এই জার্নির অংশ বিশেষ। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। অসংখ্য অলি আউলিয়ার পুণ্যভূমি আমাদের এই বাংলাদেশ। যুগে যুগে যারা এই ভূমিতে ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রেখে গেছেন, তাদের রেখে যাওয়া পুণ্য এই ভূমিতে ইসলামের পতাকা সমুন্নত রাখতে এবং আল্লাহর বাণীকে ছড়িয়ে দিতে যুগে যুগে তৈরি হয়েছে অগণিত কোরআনের হাফেজ। সেই সব কোরআনের হাফেজদের মধ্যে থেকে সেরা হাফেজ খোঁজার লক্ষ্যে ১৫তম বারের মতো আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া আয়োজন করেছে আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২৫, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। সাম্য মৈত্রীর গড়তে সুনীর আধারের পর্দা দাও সরিয়ে। যা শুরু হয় সারা দেশের ১৮টি জোনে অডিশনের মাধ্যমে। প্রত্যেকটি জোনে বিচারকরা সেরা হাফেজ খোঁজার লক্ষ্যে নানাভাবে যাচাই বাছাই করে ৪ শতাধিক খুদে হাফেজকে নির্বাচন করেন ঢাকায় চূড়ান্ত অডিশনের জন্য। এরপর আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় চূড়ান্ত বাছাই প্রক্রিয়া। তবেই তো পৃথিবী হাসবে আবার, তবেই তো পৃথিবী হাসবে আবার, মানবতা আবার হবে মহিয়ান। ৪০০ জন থেকে প্রথমে ৭০ জন এবং সেখান থেকে চূড়ান্তভাবে টিভি রাউন্ডের জন্য ৩২ জনকে বাছাই করা হয়, যাদের সুরলা কণ্ঠের তেলাওয়াত মুগ্ধ করে রাখবে দর্শকদের পুরো রমজান মাস জুড়ে। আলোকিত কোরআন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল, স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600TR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরো আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম ৩২ জন প্রতিযোগীকে বিজ্ঞ বিচারকগণ কিভাবে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করেছেন
এই ৩২ জন প্রতিযোগীকে বিভক্ত করা হয়েছে প্রতিযোগিতার স্বার্থে ৫টি গ্রুপে, কাফ, হা, ইয়া, আইন ও সদ। আজকের এই পর্বে কাফ গ্রুপের হয়ে ৬ জন প্রতিযোগী তেলাওয়াত পরিবেশন করবে আলোকিত এই মঞ্চে। কোন কোন প্রতিযোগী অংশ নিতে চলেছে আজকের এই মঞ্চে, এই প্রতিযোগিতায়, এই পর্যায়ে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। চলুন পরিচিত হয়ে নেওয়া যাক। আলোকিত কোরআন, জিপিএইচ শিফাত, আলোকিত কোরআন। ৬ জন প্রতিযোগীকে আমরা চিনে নিলাম, পরিচিত হলাম তাদের সাথে। এই ৬ জন প্রতিযোগী মুখোমুখি হবেন বিজ্ঞ বিচারকগণের প্রশ্নে। বিজ্ঞ বিচারকগণ ৩টি ক্যাটাগরিতে মূল্যায়ন করবেন: হিফজুল কোরআন, হুসনুস সাউত ও তাজবিদ। হিফজুল কোরআনের জন্য থাকছে ৫০ নম্বর, হুসনুস সাউতের জন্য ২০ এবং তাজবিদের জন্য থাকছে ৩০ নম্বর। মোট ১০০ নম্বরের মুখোমুখি হতে হবে বিজ্ঞ বিচারকগণের সামনে প্রতিযোগীদের। কোন ৩ জন বিজ্ঞ বিচারক আলোকিত এই জার্নিতে আমাদের সাথে আছেন এবারের আসরে, এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। শুরুতে রয়েছেন পুণ্যভূমি ফিলিস্তিনের গাজা থেকে আগত আলোকিত এই মঞ্চের বিজ্ঞ বিচারক প্যানেলের অন্যতম সদস্য ফদিলাতুল উস্তাজ শেখ ডক্টর ফৌকি মোহাম্মদ জাওয়াদা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও যুক্ত আছেন ফদিলাতুল শেখ সৈয়দ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ, এমফিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও উপস্থিত আছেন সুদূর মিশর থেকে আগত, যাকে মিশরের মাজেদ টেলিভিশনে নিয়মিত তেলাওয়াত করতে দেখা যায়, আলোকিত এই মঞ্চের বিজ্ঞ বিচারক প্যানেলের অন্যতম সদস্য ফদিলাতুল শেখ ইয়াসির বিন আবদুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আলোকিত এই জার্নিতে, আলোকিত এই মঞ্চে কোরআন তেলাওয়াতের সুন্দর আয়োজনে আপনাদের ৩ জনকে সুস্বাগতম জানাচ্ছি। বিজ্ঞ বিচারক প্যানেলের পাশাপাশি আলোকিত এই মঞ্চের প্রতিটি পর্বেই থাকবেন আমন্ত্রিত অতিথি বিচারক। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রথম পর্বে আমন্ত্রিত হয়ে ইতোমধ্যে আসন অলঙ্কৃত করেছেন ইসলামী ফাউন্ডেশনের সুযোগ্য মুফতি ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে সুন্দর আয়োজনে, সম্মানিত অতিথি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিভাকে। কাফ গ্রুপের হয়ে তেলাওয়াত পরিবেশন করতে আসছে বিবাড়িয়ার বন্ধু রিদওয়ান। জিপিএইচ শিফাত, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিদওয়ান, ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র রিদওয়ানকে প্রশ্ন করবেন ফিলিস্তিন থেকে আগত গাজার অধিবাসীর অন্যতম আলোকিত মঞ্চের বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ ডক্টর ফৌকি মোহাম্মদ জাওয়াদা হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد. وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. وقال رجل
أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। বন্ধু রিদওয়ানের তেলাওয়াত কেমন হয়েছে আমরা বিজ্ঞ বিচারক প্যানেলের কাছ থেকে জানতে চাইব। ফজিলাতুল শেখ ডক্টর ফৌকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। ما شاء الله ما شاء الله تبارك الله ما شاء الله أداء ممتاز جدا أحكام تلاوة سليمة المدود صحيحة عنده وصوت جميل وندي بارك الله فيه وجزاه الله كل خيرا بس أسأل كم عمره يعني كم তার বয়স কত তোমার 9 বছর 9 فقط ما شاء الله تبارك الله نتمنى لك إن شاء الله مستقبل باهر بإذن الله تعالى بارك الله فيكم আকরামাকুমুল্লাহ। রিদওয়ান ওস্তাদ তোমার ভূয়সী প্রশংসা করেছেন, কি প্রশংসা করেছেন শুনতে চাও? তাহলে আমরা যাই আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের অন্যতম সদস্য ফজিলাতুল শেখ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। আমাদের ফিলিস্তিনের সম্মানিত বিচারক রিদওয়ানের তেলাওয়াতে খুব খুশি হয়েছে, মুগ্ধ হয়েছে এবং রিদওয়ানের তেলাওয়াত শুনে ফজিলাতুল শেখ যেটা বলেছে তার আহকাম তাজবিদ ঠিক আছে, তার মুদুদ, তার গুনান, তার তেলাওয়াত, তার তাজবিদ সব কিছু ঠিক আছে এবং তার ভবিষ্যতের ভরপুর বারাকা এবং ভরপুর সফলতা কামনা করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক। দেখি আমাদের বিজ্ঞ অতিথি বিচারক কি বলেন। শেখ কিভাবে মূল্যায়ন করছেন ছোট্ট এই বন্ধুটির তেলাওয়াতকে? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ছোট বন্ধু রিজওয়ানের তেলাওয়াত অত্যন্ত দিলকশ হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে শরীর স্বাস্থ্য একটু তো আওয়াজটা আর একটু বড় হইলে আরও সুন্দর হবে। আর আমার মনে হয় আমরা যারা গার্ডিয়ান আছি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা আছি আমাদের এসব বাচ্চাদের প্রতি ওদের খাওয়া দাওয়ার বিষয়গুলো আমরা আরও অধিক যত্ন নেব এমনটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, একই সাথে অভিভাবক এবং উস্তাদকে। আর রিদওয়ান ইনশাআল্লাহ তাআলা জার্নি তো আজকে শুরু হলো, আশা করা যায় যে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইন বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর বর্ণিলী আয়োজন। আজ শাহরু রমাদানের প্রথম দিন। প্রিয় দর্শক শ্রোতা, এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোচ্চ রহমত ভিক্ষা চেয়ে আলোকিত এই জার্নিটি যেন আমরা সুন্দর এক সমাধানের দিকে নিয়ে যেতে পারি, সেজন্য আপনাদেরও দোয়া প্রত্যাশা করে এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আমাদের এবারের প্রতিযোগী কুমিল্লার বন্ধু ইলিয়াস আহমেদ। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলিয়াস আহমেদ,
এই প্রতিভাকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ বেলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। إلياس أحمد اقرأ من قوله سبحانه وتعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن. ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه إن الله تواب رحيم. এটা আবার পড়ো, একটু খেয়াল করে আবার পড়ো। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেলাওয়াতে কোনো পরামর্শ আছে কিনা মন্তব্য জানতে চাইবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে প্লিজ। বিসমিল্লাহি মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক। বাহ, অসাধারণ। আমি তার তেলাওয়াতে হারিয়ে গিয়েছিলাম এবং মাঝখানে একটি মিস্টেক হয়েছিল। সে কতটুকুন ব্যথা পেয়েছে জানি না, তার থেকে বেশি ব্যথা আমি পেয়েছি যে তার কিনা মিস্টেক হয়ে গেল। এত চমৎকার তেলাওয়াত করছিল, ভুল যদি হয়ে যায় তো নাম্বার কমে যাবে। কিন্তু দ্বিতীয়বার যখন সে রিপিট করেছে ঠিক করে পড়েছে। তার জন্য অনেক অনেক শুভকামনা এবং তার ফিউচারে ভরপুর বারাক আল্লাহর কাছে দোয়া করছি এবং অনেক দূর এগিয়ে যাবে। অনেক অনেক দোয়া তার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আমরা ইলিয়াস আহমদের ব্যাপারে অভিমত জানতে চাইব আজকের এই আয়োজনের সাথে যুক্ত হওয়া সম্মানিত অতিথি বিচারকের, প্লিজ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কোন ভাষা আমি ব্যক্ত করব খুঁজে পাচ্ছি না, এত ভালো লেগেছে ওর তিলাওয়াত। তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি এবং আমার দিল থেকে কথাটা আসছে আর কি, যারা এই আলোকিত কোরআন এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত, যারা এই উদ্যোগ নিয়েছেন এবং স্পন্সর দায়িত্ব নিয়েছেন, তাদের সকলের জন্য এই মাহে রমজানে অন্তর থেকে দোয়া করছি ভবিষ্যতে যেন ওনারা এই ধারাবাহিকতা রক্ষা করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি সুন্দর দোয়া এবং পরামর্শ দেওয়ার জন্যে। বিজ্ঞ বিচারকের তো সম্পূর্ণ দোয়া পেয়ে গেলে আশা করি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেমন ইয়াদের দিকে আরেকটু খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। আর যখন ফিরব সাথে থাকবে আলোকিত মঞ্চের আলোকিত ব্যক্তিত্ব ও প্রতিযোগী বন্ধুরা। থাকুন আপনারাও এই সুন্দর আয়োজনের সাথে। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আলোকিত কোরআন আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো স্পন্সর টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মায়াবী কণ্ঠে তিনি ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করে দেয়া হয়েছে যেমনিভাবে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। চলছে তাকওয়ার মাস শাহরুর রমাদান। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত কোরআন 2025 এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের প্রতিযোগী তামিরুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র তাকমিল উদ্দিন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকমিল উদ্দিন, আমরা যাব এবার বিজ্ঞ বিচারকের কাছে। সুদূর মিশর থেকে আগত আলোকিত মঞ্চের এই জার্নির অন্যতম বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ শেখ ইয়াসির বিন আবদুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ।
বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। اقرأ من قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل أكثرهم لا يعلمون. أعد الآية. ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون. أمن يهديكم في ظلمات البر والبحر ومن
حشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। তাকমিল, তোমার তেলাওয়াতের ব্যাপারে আমরা মন্তব্য প্রত্যাশা করব বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফদিলাতুল শেখ ইয়াসির ইবনে আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। ما شاء الله ما شاء الله بارك الله فيه. أسأل الله عز وجل أن يثبت القرآن في قلبه كالجبال الرواسي. والله هؤلاء الأطفال يعني মিশরের ফদিলাতুল শেখ ছাড়াও আমরা দুজনই তার তেলাওয়াতে যখন শুরু করেছিল সে পারছিল না, কোনোভাবেই পারছিল না। অনেক ট্রাই করে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই পারছিল না। শেখ আমাকে প্রশ্ন করছিল যে তার প্রবলেম হচ্ছে কিনা বা সে অসুস্থ কিনা। আমি তাকে বললাম যে না, তার কথা বলতে একটু প্রবলেম হয়, কিন্তু আশা করা যায় যখন সে তেলাওয়াত শুরু করবে তখন ভালো করে পড়তে পারবে। তো শেখ সেটা অনুধাবন করছে যে এটা কিভাবে সম্ভব। সে কথা বলতে পারছে না, সে অনেক ট্রাই করে যাচ্ছে, পারছে না, কিন্তু কালামে পাকের কি একটা কারামা। যখন সে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলো তখন আর একবারও পাচ্ছে না, তিনি অনবরত পড়ে যাচ্ছে। এই বিষয়টি শেখরে খুব তাআস্সার করেছে। শেখ আমাদের ফিলিস্তিনের সম্মানিত শেখ যাচ্ছে, ওকে একটু জড়িয়ে দেওয়ার জন্য প্লিজ। আল্লাহ ইবারিক ফিক। জাযাকুমুল্লাহ খায়রান, জাযাকুমুল্লাহ খায়র। তাকমিল, ফি আমানিল্লাহ। হ্যাঁ, দুঃখ করো না, কষ্ট পেও না। এটা আমরা জানি আমাদের পূর্ববর্তী জামানের একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। তারও কথা বলতে একটু সমস্যা হতো। আল্লাহ তাআলা যখন তাকে ফিরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠাচ্ছিলেন তখন তিনি বললেন যে আমার ভাই হারুনকে আমার সাথে দিন, হুয়া আফসাহু মিন্নি লিসানান, আমার চেয়ে ভালো কথা বলতে পারে। এবং তিনি ওই সময় একটা দোয়া করেছিলেন, তুমি কি জানো সেটা কোরআনে এসছে কোন দোয়া? মূসা আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন, কারণ তার কথা জড়তা ছিল। তিনি বলেছিলেন রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মজার বিষয় হলো এই দোয়াটি পড়ার পরে তিনি তার কথা স্পষ্ট হয়ে গিয়েছে আগের চেয়ে অনেক বেশি। আমাদের শেখগণ দোয়া করেছেন, তিনজনে তোমার জন্য মন খুলে দোয়া করেছেন। তুমি এই দোয়াটি বেশি বেশি করবে, আশা করি ইনশাআল্লাহ তাআলা তোমার মুখের যে জড়তা আছে, কথা বলতে যে জড়তা, শুরু করবার যে বিলম্ব বা এই জড়তাটা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দূর করে দিবেন। তোমার জন্য আমরা দোয়া চাইব আমাদের সম্মানিত অতিথি বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ পাকের অশেষ অগণিত শুকরিয়া করে শেষ করা যাবে না। আমাদের বিজ্ঞ বিচারকরা যা বলেছেন আল কোরআনের মুজিজা। এসব বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে, অথচ আমরা যারা দর্শক শ্রোতারা রয়েছি, আমাদের মুসলিম ভাই বোনের, আমরা অনেকেই কোরআনে পাকের রিডিংটা পড়তে পারি না। আমার অনুরোধ থাকবে এই যে যাদের বাচ্চাদের কথা বলতে সমস্যা হচ্ছে তারা 30 পারা মুখস্থ করে ফেলছে, কাল ময়দানে মাহশারে যদি আমাদেরকে আল্লাহ পাক জবাবদিহি করেন যে তোমাদেরকে আমি সুস্থ জবান দিয়েছিলাম, কথা বলার সুন্দর উপস্থাপনের, বক্তব্য দেওয়ার সব রকমের গুণাবলী প্রদান করেছিলাম, তোমরা আমার পবিত্র কোরআন পড়ার সুযোগ পাওনি, তখন আমরা আল্লাহ পাকের কাছে কী জবাবদিহি করব? আমি আমার দর্শক শ্রোতা যারা বাইরাত বোনেরা দেখছেন সবাইকে অনুরোধ করব, আমরা এই মাহে রমজানের নজরুলে কোরআনের মাসে কমপক্ষে কিছু সময় আমরা দৈনিক কোরআনে পাকের তিলাওয়াত করব। সম্ভব হলে একটু সময় দিয়ে অর্থ বুঝে বুঝে কোরআন পড়ার সৌভাগ্য আল্লাহর কাছে কামনা করব, এটাই আজকের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি বিচারক। শেখ, لي كلمة بسيطة، أريد أن أناشد إدارة المسابقة أن تكرم هذا الابن تكريما خاصا
حتى وإن لم يأخذ دورا في الفائزين. মাশাআল্লাহ। শেখ তিনি অনুরোধ করেছে আমাদের কম্পিটিশন অথরিটিকে যদি কোনোভাবে সম্ভব থাকে আমাদের এই তাকমিলকে চূড়ান্ত পর্বে নেওয়ার কোনো সুযোগ থাকে যাতে করে সে বিষয়টি বিবেচনা করা হয়। ধন্যবাদ আপনাদেরকে সুন্দর আশা ব্যক্ত করবার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। তাকমিল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া কিনবেন না। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। হাফেজ তাকমিল উদ্দিন কথা বলতে জানতেন না। আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আলোকিত এই মঞ্চে এবারের এই জার্নিতে এমন কিছু ছাত্র প্রতিভা প্রতিযোগী অংশ নেবে প্রিয় দর্শক শ্রোতা প্রতিটি পর্বে। তাদের মধ্যে অনেকে চোখেই দেখে না, অথচ মহাগ্রন্থ আল কোরআন পুরোটি আত্মস্থ করে নিয়েছে। হাজার হাজার প্রতিযোগী প্রতিভাকে পেছনে ফেলে তারা আলোকিত এই মঞ্চের টিভি রাউন্ডে। আমরা এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনছিলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর প্রথম রাউন্ডের প্রথম পর্বে অংশ নেওয়া প্রতিযোগী বন্ধুদের। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের প্রতিযোগী হবিগঞ্জের বন্ধু রাকিবুল ইসলাম। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিবুল ইসলাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফদিলাতুশ শেখ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ, সুআলুক। اقرأ من قوله تعالى: هل أتاك حديث ضيف إبراهيم المكرمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। তেলাওয়াত আমরা শুনলাম, এবার শুনবো মন্তব্য বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফদিলাতুল উস্তাদ دكتور أي ملاحظة؟ لا ما شاء الله تبارك الله، يعني تلاوة طيبة وممتعة ما شاء الله. الأحكام ما شاء الله تمام، وضبط الأحكام وضبط المدود كله ما شاء الله تبارك الله. نتمنى لهم مستقبل عظيم إن شاء الله. ما شاء الله ما شاء الله أكرمك الله. شيخ ফদিলাতুশ শেখ ফাউকি জাওয়াদ যে বিষয়টি বলেছে তার আহকামে তাজবিদ, তার মুদুদ, তার সব কিছু ঠিক আছে, ভবিষ্যতে সে অনেক ভালো করবে বলে সে আশাবাদ ব্যক্ত করেছে। ধন্যবাদ আপনাকেও বুঝিয়ে দেওয়ার জন্যে। আর রাকিবুল ইসলামের জন্য অতিথি বিচারক
কি পরামর্শ দেন আমরা একটু শুনতে চাইবো প্লিজ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওর তিলাওয়াত তো অত্যন্ত ভালো লেগেছে, ভাষাগুলোই ভালো লাগছে। এরা তো সেই তৃণমূল থেকে উঠে এসছে, সবাই অনেকগুলো স্তর পেরিয়ে এসছে, সবার তিলাওয়াতের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। আশা করছি ইনশাআল্লাহ এরা ভবিষ্যতে বাংলাদেশের চেহারা উজ্জ্বল করবে। আমরা যারা দর্শক শ্রোতা রয়েছি, আমার সবার কাছে অনুরোধ থাকবে, আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে 2টা ছেলে সন্তান দিয়েছেন, আমরা একটা সন্তানকে 30 পারা কোরআন মুখস্থ করানোর জন্য আমরা আল্লাহর রাহে দেওয়ার জন্য নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি বিচারক রাকিবুল ইসলাম, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। যখন ফিরব, আলোকিত মঞ্চে থাকবে আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল ও অতিথি বিচারক। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল, স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আলোকিত কোরআন, জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। আপনারা জানেন বর্তমান বিশ্বে আমাদের ভাই বোন যারা আছেন ফিলিস্তিনে, দিন বিজয়ের জন্যে তারা কষ্ট করছেন। তারা নিজেরা না খেয়ে আছেন, থাকার কোনো জায়গা নেই, সুমিষ্ট কোনো পানি নেই, কারণ বর্বরচিত হামলা চালাচ্ছে দিনের পর রাত ইহুদিরা। আলোকিত এই জার্নির এবারের একজন বিজ্ঞ বিচারক এর সদস্য, অন্যতম বিচারক ফজিলাতুল উস্তাদ ডক্টর ফৌকি মুহাম্মদ জাওয়াদ হাফেজাহুল্লাহ। যখনই আলোকিত এই মঞ্চে তাকে ডাকা হয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের খেদমতে তিনি আলোকিত এই জার্নির একজন সদস্য হয়েছেন। আমরা বিনয়ের সাথে বিজ্ঞ বিচারকের কাছে জানতে চাইব, উস্তাজ আনতুম ফিল হারব ফি ফিলিস্তিন আনি ফিল গাজা, ওয়া কাইফা আনতুম ওয়া কাইফা হালু আখাওয়ালিকুম ওয়া ইখওয়ানিকুম ওয়া আবনাইকুম ওয়া কাইফা আনতুম হাদিসনা নাহনু নাশকুরু লাকুম ইনশাআল্লাহ। والله البلاء عظيم والمصاب جلل، شيء يعني لا يصدقه عقل ولا يتخيله إنسان. عدوان غاشم ظالم طبعا من اليهود على غزة، وغزة لا تتجاوز مساحتها 360 كيلو متر مربع، ويعيش بها 2,300,000 إنسان في منطقة ضيقة جدا وأعلى كثافة سكانية في العالم. তিনি বলেছেন যে ওখানে যে অবস্থাটা হয়েছে বা হচ্ছে বা যেটা হয়েছে, এটা পৃথিবীর যে মানুষ যারা দেখিনি তারা এটা তাদের আকল দিয়েও বিশ্বাস করবে না। এমন মর্মান্তিক ঘটনা ওখানে ঘটেছে। 3 থেকে 4 মাস পর্যন্ত মানুষগুলি যার যার ঘর থেকে বের হতে পারেনি। তাদের সকল মসজিদ, সকল মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি হসপিটালে যখন বাচ্চারা বোমের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছিল, সে অবস্থাতেও সেখানে নারী এবং অসংখ্য শিশুকে বোমের আঘাতে তারা ধ্বংস করে দিয়েছে।
এবং তিনি বলেছে সর্বশেষ যে কথাটি বলেছে সেখানে যুদ্ধবিরতি হয়েছে। এই বিষয়টিতে তিনি খুশি এবং তিনি আশা ব্যক্ত করেছে যে তাদের এই সংগ্রাম, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে অতি তাড়াতাড়ি ইসলামের বিজয় নিশানা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা গাজাবাসী, ফিলিস্তিনবাসীদের সহায় হন, এটা আমরা দোয়া করছি আলোকিত এই মঞ্চ থেকে। আমি আপনার মাধ্যমে শেখের কাছ থেকে আরেকটি বিষয় দর্শকদেরকে জানানোর উদ্দেশ্যে জানতে চাই। শেখ এখানে আসলেন, তিনি আলহামদুলিল্লাহ অক্ষত অবস্থায় আছেন এবং কোরআনের খেদমত করে যাচ্ছেন। তার পরিবারের কেউ কি কখনো কোনো আক্রান্তের শিকার হয়েছে কিনা, আক্রমণ এর শিকার হয়েছেন কিনা, কিংবা শহীদ হয়েছেন কিনা, পরিবারে কারা আছেন, একটু যদি দর্শকদের জন্য তিনি শেয়ার করতেন। أي أحد من أسرة حضرتك يعني مات أو ممكن أي مشكلة من الحرب؟ من العائلة استشهد 4. طبعا ابن خالي يعني وابن خالي الآخر زوجته শেখের وابنه পরিবার থেকে তিনি বলেছে 4 জন সদস্য শহীদি মর্যাদা লাভ করেছে। তার চাচাতো ভাই, তাদের সন্তানরা, ওয়াইফ মিলে 4 জন সদস্য শহীদি মর্যাদা লাভ করেছে। এবং শেখ বলেছে শেখ ওখানে একটি মাদ্রাসা করেছিল, মাদ্রাসা আমর ইবনুল খাত্তাব নাম দিয়েছিল, যেটা কোরআনে কারীমের মাদ্রাসা, যেখানে কোরআনে কারীমের 20 রেওয়ায়াত কেরাতে আশরা সবগুলি সেখানে পড়ানো হতো। সেই মাদ্রাসাকে এমনভাবে ধ্বংস করেছে যে মাদ্রাসার কোনো চিহ্ন পর্যন্ত এখন নেই। এবং মাদ্রাসা ধ্বংস করিয়ে তারা ক্ষান্ত হয়নি, মাদ্রাসার পাশে যে বাড়িরা ছিল, বাড়ি টাড়ি যা ছিল সব কিছুকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং শেখ যে বিষয়টা বলেছে, দীর্ঘদিন পর্যন্ত সেখানে এমন অবস্থা চলছে, বোমের সাউন্ডে এমন অবস্থা হয়েছে, যখন যুদ্ধ চলছিল তখনও যেরকম ঘুমাতে পারেনি, এখনো মানুষ সে আতঙ্কিত হয়ে, এখনো যখন রাতে সেখানের শিশুরা, বড়রা, মায়েরা, বৃদ্ধরা যখন ঘুমাতে যায়, এখন পর্যন্ত তারা সেখানে ঠিকমতো ঘুমাতে পারে না। এরকম অনেক প্রবলেম শেখ বলে সর্বশেষ যে কথাটি বলেছে, এই দীর্ঘ সংগ্রাম, তাদের এই আত্মত্যাগ, এটার বিনিময়ে শুধুমাত্র আল্লাহর কাছে, তার আল্লাহর কাছে যাজা তারা চাচ্ছে। তার সাথে বাংলাদেশের জনগণ, সরকারের কাছে শেখ ফিলিস্তিনবাসীদের জন্য সার্বিক সহায়তার অনুরোধ করেছে। সর্বশেষ তিনি আল্লাহর প্রশংসা করেছে। দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। পাশাপাশি আমাদেরকে যারা দেখছেন, প্রিয় দর্শক শ্রোতা, সবাই আমরা সাহায্যে এগিয়ে আসি। আমরা ফিলিস্তিন, আমাদের ভাই বোন গাজাবাসীদের সহযোগিতায় আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর প্রথম রাউন্ডের আজকে প্রথম পর্বের প্রতিযোগিতা। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র আবু রায়হান হুসাইন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রায়হান, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমরা এবার যাব তোমার প্রশ্নের জন্য বিজ্ঞ বিচারক প্যানেলের কাছে। ফজিলাতুশ শেখ বেলাল ইবনে আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ তোমাকে প্রশ্ন করবেন। اقرأ يا أبو ريحان حسين. اقرأ من قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فألقاها فإذا هي حية تسعى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون
يطغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى حسبك صدق الله العظيم প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস না কিনলে লস। মাশাআল্লাহ, আবু রায়হান হোসেন কতটা ভালো হয়েছে আমরা প্রশ্নকারী বিজ্ঞ বিচারকের কাছ থেকে জানবার চেষ্টা করব। ফযলাতুশ শেখ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অসাধারণ পড়েছে, তার সব কিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। ইকফাহের যে গুন্নাগুলি, নুন সাকিন তানভিনের পরে ইকফার লিটার আসলেগুলি যে গুন্নাগুলি হয়, গুন্নার মিকদারটা মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝে ঠিক থাকে, যাতে করে সবসময়তেই গুন্নাগুলি ঠিক থাকে। বিষয়টা খেয়াল করলে আশা করি বাকি সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। সাতক্ষীরার এই ছোট্ট প্রতিভা আবু রায়হানের তেলাওয়াত কেমন হয়েছে সম্মানিত অতিথি? আলহামদুলিল্লাহ, প্রত্যেকের তিলাওয়াতই অত্যন্ত সুমধুর এবং হৃদয় স্পর্শ করে যায়। আমি একটা কথা ভাবি, আমরা তো অনেকে আরবি ভাষা ভালো করে বুঝি না, না বুঝার অর্থ না বুঝার পরেও এই তিলাওয়াত এতটুকু দিলে টাচ করে। সেটা যখন আমরা বুঝে বুঝে পড়বো তখন এর ভিতরে কত সৌন্দর্য, কত কিছু, কত সম্পদ, দুনিয়া আখিরাতের কত কত গোপন রহস্য লুকায়িত রয়েছে, সেগুলো আমরা আরও অনেক বেশি অভিভূত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি। আবু রায়হান, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কেমন এগিয়ে যাও অনেক দূর। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী, আলবাত আজকের এই পর্বের সর্বশেষ প্রতিভাকে। আসছে আশিকুর রহমান। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কাজু ফাইজিল কোরআন ইসলামীর ছাত্র আশিকুর রহমান, তাই তো? আমরা এবার বিজ্ঞ বিচারকের কাছে যাব। তোমার জন্য কি প্রশ্ন থাকছে আমরা জানব। ফযলাতুশ শেখ ইয়াসির ইবনে আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ প্রশ্ন করবেন তোমাকে।
عاشق الرحمن اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون حسبك صدق الله مولانا العظيم ধন্যবাদ অসাধারণ তেলাওয়াত করেছো তুমি আশিকুর রহমান আমরা বিজ্ঞ বিচারকের কাছে যাব ফضيلة الأستاذ عاشق الرحمن ما شاء الله جد ممتاز جدا في تلاوته وفي أحكامه وفي مخارج الحروف الملاحظة الوحيدة يا عاشق الرحمن حاول المد العارض يعني تثبت عليه إما حركتين أو 4 أو 6 حركات بارك الله فيك جزاكم الله خيرا فضيلة الشيخ আশিকুর রহমানকে মিশরের সম্মানিত শেখ যে পরামর্শ দিয়েছে এবং তিনি যেটা বলেছে তার সব কিছু ঠিক আছে তার তেলাওয়াত চমৎকার তার তাজভিদ গুনান সব কিছু ঠিক আছে কিন্তু মধ্যে আরত লিসসুকুন বা মধ্যে আরজিতে তাকে ঠিক করতে হবে সে 2 আলিফ টান দিবে নাকি 4 আলিফ দিবে নাকি 6 আলিফ দিবে এটা তাকে ফিক্সড করতে হবে মাঝে মাঝে 2 মাঝে মাঝে 4 মাঝে মাঝে 6 এটা হবে না যে কোনো একটা দিতে হবে সেই পরামর্শ তিনি তাকে দিয়েছে জাযাকাল্লাহ ধন্যবাদ আপনাকেও বিজ্ঞ বিচারক যাব এবার সম্মানিত অতিথি বিচারকের কাছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অত্যন্ত ভালো লেগেছে
আশিকুর রহমানের তিলাওয়াত। আমি মনে প্রাণে দোয়া করছি, আমাদের দর্শক শ্রোতা সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা যেন আমাদের আদর্শিক জীবনের জন্য, সত্যিকার চেঞ্জিং পরিবর্তনের জন্য আমরা যেন কোরআনের রাজ, কোরআনের আদর্শ আমাদের রাষ্ট্রে কায়েম করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুন্দর দোয়া করেছেন, প্রত্যাশা রেখেছেন জাতির কাছে। আল্লাহ তাআলা আপনার এই প্রত্যাশাকে কবুল করুন। ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও প্রতিযোগী আশিকুর রহমান। আশা করছি সামনের দিনগুলি আরো সুন্দর হবে তোমার জন্য। কেমন? জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত এই মঞ্চের অন্যতম বিজ্ঞ বিচারক ডক্টর ফৌকি মোহাম্মদ জাওয়াদা হাফেজাহুল্লাহর কাছ থেকে বর্তমানে গাজাবাসীদের অবস্থা জানলাম। তার পরিবারের 4 জন সদস্য শহীদ হয়েছেন ইতোমধ্যে। তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ওমর ইবনুল খাত্তাব ধ্বংস হয়ে গিয়েছে। তিনি গাজাবাসীদের সাহায্যে এগিয়ে আসবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার এবং জনসাধারণকে। আমাদের সবারই উচিত সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা। আমরা আলোকিত এই মঞ্চ থেকে, আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমার সাথে থাকা $1000 ক্যাশ এই পর্যায়ে আমাদের বিজ্ঞ বিচারকের হাতে তুলে দিতে চাই। আশা করব তিনি এখান থেকে এই সহযোগিতাটুকুন গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন এবং নিজের এলাকায় গিয়ে, দেশে গিয়ে, গাজাতে গিয়ে আবার সেই মাদ্রাসাটি পুনঃপ্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ তাআলা। এসো নিয়ে যাও ঐশী আলো, শুনে যাও কোরআনের আহ্বান। এসো এসো নিয়ে যাও ঐশী আলো, শুনে যাও কোরআনের আহ্বান। ঐশী আলো রঙে রাঙাও জীবন। نتقدم طبعا بالشكر الجزيل للإخوة القائمين على هذا العمل العظيم وهو خدمة القرآن। ফিলিস্তিন গাজার সম্মানিত বিচারক ডক্টর ফৌকি মোহাম্মদ জাওয়াদা, তিনি আপনার এই সহযোগিতার জন্য তিনি আপনাকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে। তার সাথে সাথে যাতে করে এই সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে সবসময় চলমান থাকে, তিনি সেই অনুরোধটুকু ব্যক্ত করেছেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে এই সহযোগিতা এটি তার মাদ্রাসাটি যেখানে ছিল ফিলিস্তিনের খান ইউনুস যে প্রদেশ, খান ইউনুসের একটি প্রদেশ, তার একটি জেলা হচ্ছে গাজা এবং গাজার ভিতর অবস্থিত ছিল তার এই মাদ্রাসাটা। তো তিনি এই মাদ্রাসা পূর্ণ প্রতিষ্ঠা করবে এই সহযোগিতার মাধ্যমে এবং তিনি পরিশেষে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সবসময় যাতে করে বাংলাদেশের মানুষ সকল প্রবলেম থেকে আল্লাহ হেফাজত করে, সেই জন্য তিনি বাংলাদেশের জন্য আন্তরিক দোয়া করেছে। আমিন আমিন। আপনাকে আল্লাহ তাআলা কবুল করুন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, পাশাপাশি আমাদের বিজ্ঞ বিচারক ফিলিস্তিনের সম্মানিত শেখকে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন এবং মিশরের সম্মানিত শেখ আল্লাহ তাআলা আপনাকেও বারাকা দিন, সম্মানিত করুন। জাযাকুমুল্লাহ খায়রান। এতক্ষণ পর্যন্ত আমরা মহাগ্রন্থ আল কোরআনের সুমিষ্ট তেলাওয়াত শুনছিলাম কাফ গ্রুপের 6 জন প্রতিভার কণ্ঠে। কে কেমন করেছে, বিজ্ঞ বিচারকগণ কিভাবে মূল্যায়ন করেছেন তা জানতে হলে থাকতে হবে আলোকিত এই মঞ্চের সাথে। প্রথম রাউন্ড শেষে 6ষ্ঠ পর্বে ইনশাআল্লাহ তাআলা সমন্বিত ফলাফল ঘোষণা করা হবে। এই রাউন্ড থেকে বিদায় নেবে সবচেয়ে কম নম্বরধারী 7 জন প্রতিযোগী এবং কোয়ালিফাই করবে দ্বিতীয় রাউন্ডের জন্য বাকি 25 জন প্রতিভা। কারা যাচ্ছেন আর কারা থাকছেন ইনশাআল্লাহ তাআলা জানবো 6ষ্ঠ পর্ব তথা ফলাফল পর্বে। দেখছিলেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো-স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় এই দারুণ অনুষ্ঠানের সাথে আছে আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।